আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর। রাজশাহী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখতে পাচ্ছেন আমি প্রতিদিনের মতো আরও একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের মাঝে আমি কী রেসিপি নিয়ে এসেছি সেটা দেখুন। এটা হচ্ছে লাউ এবং আলুটা আমি অনেক সামান্য দিয়ে নিয়েছি, আর লাউগুলো আমি এভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। আর ডিম দিয়ে রান্না করতে গেলে আসলে এভাবেই কেটে নিতে হয়। এখানে আমি সামান্য উপকরণ নিয়েছি হলুদ গুঁড়া, নিয়েছি লবণ, নিয়েছি লাল মরিচের গুঁড়া, নিয়েছি আদা এবং জিরে বাটা, এটা আদা এবং জিরে বাটা, আর নিয়েছি কিছু রসুন ছেঁচে। আর এ পাশে দেখতে পাচ্ছেন মাত্র আমি 2টো ডিম নিয়েছি। যারা মাছ খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য এই রেসিপিটি। এখানে নিয়েছি আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। দেখুন আমি এখন এটাকে সুন্দরভাবে প্রসেস করব। দেখে নিন আরো একবার সব উপকরণ। এখন আমি এখানে পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে নিলাম। সবাইকে বলে নিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে নেবেন যেন সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। এখানে দিয়ে নিলাম আমি একটু লবণ, এখন দিয়ে নেব সামান্য হলুদ গুঁড়া। এবার এটাকে আমি মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। এখানে ডিমটা ফাটিয়ে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচের মধ্যে দিয়ে নিলাম। আমি আরও একটি ডিম নিয়ে নেব। মাত্র 2টা ডিমে সুন্দর তরকারি হয়ে যাবে, দেখতে থাকুন। এখন আমি ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে একদম সুন্দর করে মেখে নিব। এই যে আমার বাটারটা রেডি। এবার আমি চুলায় একটা প্যান দিয়ে নিয়েছি। দেখুন ধোঁয়া উঠেছে আমার প্যানের। এখন আমি এখানে তেল দিয়ে নিচ্ছি। তেলটাকে সুন্দর করে আমি ব্রাশ করে পুরো কড়াইয়ের মাঝে আমি দিয়ে নেব যেন কোথাও ডিমটা লেগে না যায়। এখন আমি ডিমটা সুন্দর করে দিয়ে নিচ্ছি। আমার একবারে যেহেতু হবে না, আমি 2বারে ভেজে নেব। আপনারা 2টা ডিমের জায়গায় 3টে 4টে দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এটাকে উল্টিয়ে সুন্দর করে জড়ে নেব। আমার ভিডিওটি স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই যে এভাবে জড়িয়ে নিতে হবে। এখন এটাকে এই যে শক্ত একটা চুন্নি দিয়ে সুন্দর করে কেটে ভাগ করে নিতে হবে। আপনি যে পরিমাণে রাখবেন সে পরিমাণে ভাগ করে নেবেন। আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন। আমার হাতের কাছে এটা ছিল, এটা দিয়ে আমি কেটে নিয়েছি। উল্টিয়ে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার এটাকে আমি বাটিতে তুলে নিব। দেখুন আমি সবগুলো এভাবে ভাগ ভাগ করে কেটে নিয়েছি। এবার এখানে আমি তেল দিয়ে নেব, নিয়ে আমি রান্নাটা বসিয়ে দেব। দিয়ে নিলাম পেঁয়াজ, তারপর আমি তেল দিয়ে নিয়েছি। আমি একটু এখানে মাস্টার অয়েল ব্যবহার করছি। আপনারা মাস্টার অয়েলের যদি গন্ধ লাগে তাহলে নাও দিতে পারেন, সমস্যা নেই। পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে এসেছে। এবার এখানে আমি পানি অ্যাড করব যেন বাকি মশলাগুলো দেওয়ার পরে ওগুলো লেগে না যায়। তার জন্য আমি পানি দিয়ে নিলাম লবণ, তারপরে দিয়ে নিব এখানে হলুদ গুঁড়া দিয়ে নিলাম। এবার আমি দিয়ে নিলাম জিরে এবং আদা বাটা। এবার আমি দিয়ে নেব রসুন। আপনারা পরিমাণ মতো মশলা দিয়ে নেবেন। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমার ভয়েসটা অন্যরকম লাগছে তার জন্য। এবার আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কেটে রাখা লাউ এবং আলু দিয়ে নিলাম। এবার আমি মশলার মধ্যে লাউ এবং আলু খুব সুন্দরভাবে মিশিয়ে নেব যেন মশলাটা একদম গা মাখা হয়ে সুন্দরভাবে হয়ে যায়। এবার আমি এখানে একটু পানি অ্যাড করব। পানিটা না দিলেও হবে, কিন্তু আমি একটু অ্যাড করলাম যেন ভালোভাবে সেদ্ধ হয়। এবার আমি 2 মিনিট পরে আসলাম, দেখুন পানি সুন্দর বের হয়ে এসছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
আবারও নাড়াচাড়া করলাম কিছুক্ষণ পর পর। এভাবে 2 থেকে 3 মিনিট পর পর নাড়াচাড়া করে দিতে হবে। এখন আমার কষানো প্রায় শেষের দিকে। এবার আমি পানি অ্যাড করে দেবো ঝোল দেওয়ার জন্য। আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। আমি একটু বেশিই পানি দিলাম, যেহেতু এখানে ডিম দেব, ডিম দিয়ে আরও একটু জাল করব, তার জন্য একটু বেশি করেই পানি দেব। এবার আমি নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করলাম। আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবারও জাল করলাম 5 থেকে 6 মিনিট। তারপর এখন আমি ডিম অ্যাড করে দিব, এর সঙ্গে ডিমগুলো অ্যাড করে দিলাম। এবার আমি এগুলো নাড়াচাড়া করে সুন্দর করে ডিমগুলো মেলে দিব এবং আমি আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করব। দেখবেন গাইস, ডিমগুলো সুন্দরভাবে একদম ফুলে উঠবে। এই দেখুন আমার ডিমগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারা একবার ট্রাই করবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। আমি দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি, ডিমগুলো সুন্দর একবারে ফুলে উঠেছে। আমার একটু লবণ কম হয়েছিল, যার কারণে আমি একটু লবণ অ্যাড করলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখলাম। এই যে আমার ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর লাগছে, অনেক লোভনীয় লাগছে। এবার আমি এগুলো বাটিতে তুলে নিব। এই দেখুন আমার ডিমগুলো দেখেন একটাও নষ্ট হয়নি। আমি সবগুলো তুলে নিলাম বাটিতে। এটা আমার ফাইনাল লুক। গাইস, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।